একদিনের বিরতি শেষে ফের মাঠে গড়িয়েছে বিপিএল। তীব্র শীত উপেক্ষা করেও প্রিয় দলকে সাপোর্ট দিতে মাঠে হাজির দর্শকরা। তবে আজকের ম্যাচগুলোতে কোন দলের পক্ষে দর্শকদের বাজি থাকবে সেটি জানানোর চেষ্টা করব আমি রাজিবুল ইসলাম। ইনশাল্লাহ আমরা শতভাগ আশাবাদী পরশুন বরিশাল জিতবো। আমরা একদম সোয়ারিঘাট থেকে আইছি। এখানে শীত সবকিছু আমাদের বরিশাল জিতবে, এই জন্য শীত আর কিছু শীত শীত মনে হয় না। গোলগুড়ির খেলা ভাই, কোন দিকে ঘুরে এটা জানি না। ইনশাল্লাহ আশা করি বরিশাল জিতবে। প্রথম ম্যাচে আসলে ঢাকা জিততে পারে না তাদের নিজের ভুলের কারণে। স্কোর সাজাইছে যেখানে 4 জন শুধু জেনুইন ব্যাটার, সাব্বির রহমানকে একাদশে রাখে নাই, যেখানে উইকেট ভেরি গুড উইকেট এখানে, মানে সেখানে সাব্বির যদি থাকতো, সাব্বির যদি একবার সেট হতে পারতো এইসব পিছে সাব্বির একাই পাঠিয়ে দিত, এটা আমি বিশ্বাস করি। আর এই ম্যাচে আশা করি জিতবে এবং সাব্বির রহমান একাদশে থাকবে। 100% আশাবাদী ম্যাচে জিতার জন্য। তাকে একাদশের বাইরে রাখা আমি মনে করি কোচের ভুল এবং প্লাস ক্যাপ্টেন্সি ভুল, যেখানে বাকি 6টা দল ক্যাপ্টেন করেছে দেশি প্লেয়ারদের, সেখানে ঢাকা ক্যাপিটালস বেশি ওভার স্মার্টগিরি দেখাইতে গিয়ে ক্যাপ্টেন দিয়েছে শ্রীলঙ্কার একজন 2 বছর আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নেওয়া তিসারা পেরে রাখে। সেখানে সে কীভাবে বুঝবে সাব্বির রহমানের মর্ম? ঢাকা বলতে গেলে শক্তিশালী না আমি মনে করি, কারণ যে ওদের হিসাব ধরতে গেলে যেমন বরিশাল যে টিম করছে পুরো হাই পারফরমেন্স, প্লাস রংপুর তো 8 ম্যাচ ধরে আনবিটেন, মানে হারে নাই। আজকে যদি বরিশাল হারাইতে পারে তাহলে ধরা যায় আর কি। রংপুর তো উড়তে আছে, মানে গ্লোবাল কাপ জিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। সেখানে ধরতে গেলে ঢাকা টিমটা কিচ্ছুই না। আমরাও ঢাকার ভক্ত, ঢাকা যেহেতু আমাদের ডিস্ট্রিক্ট, আমরা ঢাকা সাপোর্ট করি, কিন্তু ঢাকা আমাদেরকে প্রতি বছর হতাশ করে। প্রতি বছর একটা ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ হয় আর বক্কর মকর একটা কোম্পানিটা রিপ্রেজেন্ট করে তারপর চলে যায় পরের বছর। আসলে ঢাকা অবশ্যই চ্যাম্পিয়ন হবে। গতবার 2024 সালে বিপিএল এ ঢাকা অবশ্যই প্রথম ম্যাচ হারছে, তার 72টা স্যার। এবার আশা করি ঢাকা এবার চ্যাম্পিয়ন হবে। বর্তমানে না, ঠিক আছে, আশা করি এবার হবে, কারণ জেসন রয়, সাইম আইয়ুব, অনেক বিদেশি প্লেয়ার আছে, আবার আমাদের দেশে অনেক মানীয় প্লেয়ার আছে। আমরা দর্শন চাষ, আমরা আশা করি এবার ঢাকা চ্যাম্পিয়ন হবে, আশাবাদী। সাব্বির অবশ্যই একটা ভালো প্লেয়ার, কারণ সে টি10 লিগে অনেক ভালো খেলছে। প্রত্যেকটা ম্যাচে 205 লঙ্কা টি 205 স্ট্রাইক রেট, সে প্রত্যেকটা ম্যাচে ভালো করছে। লঙ্কা তাকে কি সুযোগ দেওয়া হয়, অথচ বাংলাদেশের বিপিএল তাকে কি একাদশে নেওয়া হয় না। অনেক ভালো রান করেছিল, কিন্তু বোলিং দুর্বলতার কারণে আসলে ফরেন প্লেয়ার আমাদের একটু দুর্বল। অনেকদিন পর আমরা বিপিএল এ ব্যাক করেছি, ইনশাল্লাহ পরের বার আরও ভালো করার চেষ্টা করবে, ভালো ফরেনার প্লেয়ার নেওয়ার চেষ্টা করবে। এবারও চেষ্টা করবে যে টিম আছে সেই টিম নিয়ে কিছু ভালো করার। শুধু রাজশাহী মোটামুটি লোকাল, আমাদের আসলে মেন টার্গেট ছিল যে লোকাল প্লেয়ারগুলো চান্স দেওয়া। বিপিএল এ তো আমাদের রাজশাহীর লোকাল প্লেয়ার খুব কম চান্স পায়, যে কারণে আমাদের টিমের ওনার চেষ্টা করেছে লোকাল প্লেয়ারদের চান্স দেওয়ার। আমরা রাজশাহীর প্লেয়ার হলেও আমরা সাব্বির রহমানের অনেক বড় ফ্যান। আমরা চাইবো সবাই, যেহেতু রাজশাহী থেকে এসেছি, রাজশাহীর বিপক্ষে যদি আজকে সাব্বির রহমান চান্স পায় দলে, সেও যেন ভালো কিছু করুক, কিন্তু জিত যেন আমাদেরই হয়। আমরা জিততে চাই, মামুর বেটা তো আমরা অপেক্ষা তো করি বিপিএল কবে আরম্ভ হইব। বিপিএল এর অপেক্ষা, আমরা বিপিএল আরম্ভ 3 থেকে 4 মাস আগে থেকে পতাকা বানাই, বেজ বানাই, ফিতা বানাই রেডি করে রাখি। বিপিএল আসলে বিক্রি করি। বিপিএল এর যে চট্টগ্রাম আছে, সিলেট আছে, ওইখানেও যাব আমরা। বিপিএল যেখানে আছে আমরা সেখানে আছি। বাংলাদেশের জাতীয় দলের টিম যেদিকে আছে আমরাও সেখানে আছি। প্রোডাক্ট আছে, সমস্যা নাই, মানে প্রোডাক্ট আমরা বেশি করে বানাই, এবং যেগুলা থাকে এগুলা থাকে আর কি। বিক্রি সবই বিক্রি হয়, বিক্রি বাকি থাকে না। আমরা একটা অনুমান করে বানাই 100 টাকা করে। চাহিদা মোটামুটি সবারই আছে, কিন্তু তার থেকে সবথেকে বেশি হয়েছে বরিশাল। আগে কুমিল্লা ছিল, কুমিল্লার পরে দ্বিতীয় স্থান ছিল বরিশাল, এখন বরিশাল 1 নম্বরে গেছে। আমার দেশের বাড়ি তো কুমিল্লা, আমি কুমিল্লার টিম করতাম, এবার বরিশাল নিছি। এই কারণে বরিশালের পতাকাও সুন্দর করে বানাইছি, এই যে দেখেন পতাকাটাও সুন্দর করে বানাইছি। তো রাজশাহী বিভাগ, রাজশাহীতে নর্মাল দল, সেই হিসেবে আমরা রংপুরে সাপোর্ট করি। হাবিবুর রহমান সুমন যেহেতু এই লিগে খেলে ভালো খেলেছিল, তো তার কাছে ভালো আশা করেছিল। এই ম্যাচে ইনশাল্লাহ সাব্বির নিয়ে আশা করি। ইনশাল্লাহ প্রত্যাশা, রাজশাহী যদি ফাইনালে নাও যেতে পারে, সেমিফাইনাল পর্যন্ত খেলবে। এবারে দলটা নিয়ে খুবই আশাবাদী। ব্যাটিং লাইনটা তো খুবই ভালো, কিন্তু বোলিং লাইনটা একটু চিন্তাতে আছি, কারণ বোলিং লাইন গত ম্যাচে যেভাবে ব্যাটিং করেছে, বোলিং লাইনটাতে দেখলাম যে বোলিংয়ে একটু ঘাটতি আছে রাজশাহীর। যদি ম্যানেজমেন্ট যদি দেখে যে বোলিং লাইনের একটু ফোকাস দেয়, তাহলে দেখবে যে বোলিং লাইনটাও স্ট্রং হবে, বোলিং লাইন সাইড দিকে। অসাধারণ ম্যাচ খেলছে, এবং বিগত যে ম্যাচগুলো আছে এরকম ভালো খেলে যাবে। বরিশালের সব প্লেয়ারই ভালো, একেবারে
আমরা বরিশাল টিমটারে বলতে পারি যে আইপিএল এর মতো টিম হয়েছে আর কি, অনেক ফাইন একটা টিম হয়েছে। আইপিএল মুম্বাই ইন্ডিয়ান্স হ্যাঁ অনেক সুন্দর টিম হয়েছে বরিশাল। ঢাকা তো খানাই নাই, ঢাকা বরিশালের কাছে কোনো দল নাই, বরিশাল অপরিচিত চ্যাম্পিয়ন হবে। টাইমের কাছে তো আশা করি আর কি 50, টাইমিং তো প্রতিবারই বিপিএল ইনশাল্লাহ ভালো খেলায়, তো ইনশাল্লাহ আশা করি এই ম্যাচও আর কি ভালো করবে। হ্যাঁ এবার নিম এবার লঞ্চে করে মাথাত করে লয়ে দাম লঞ্চ ইনশাল্লাহ। প্রত্যাশা অবশ্যই আমরা আশা করি আজকের ম্যাচ জিতবে ইনশাল্লাহ, কারণ গত ম্যাচে আমাদের কয়েকজন প্লেয়ার ছিল না, জসিন রায় ছিল না, এই ম্যাচে মনে হয় অবশ্যই আইছে। তারপরে সাব্বির, আমরা মানে আমার প্রত্যাশা যে এই ম্যাচে সাব্বির রহমান খেলবে, তো অবশ্যই আশা আছে যে মানে জিতবে ইনশাল্লাহ। এটাই বরিশাল অবশ্যই আমি ঢাকার পরে টিম করলে বরিশালেরই সাপোর্ট করি, কিন্তু এরপরে চাইবো যে বরিশালের সাথে ঢাকা জিতুক। হ্যাঁ আমি অবশ্যই বরিশাল আমিও সাপোর্ট করি, তবে ঢাকা আগে। আমি চাইবো যে বরিশালের সাথে এই ঢাকা জিতুক। কথা হচ্ছে যে ঢাকা যে বলতেছে তারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, তারা প্রথম ম্যাচে এমন রানে হারছে যে ধারে কাছেও নাই, ঠিক আছে। খেলা 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 বিপিএল খেলা, খেলা 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 ক্রিকেট খেলা, একটা স্বপ্ন আছে আমার খুলনা চ্যাম্পিয়ন হবে, একটা স্বপ্ন আছে আমার খুলনা চ্যাম্পিয়ন হবে। খেলা 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 বিপিএল খেলা, খেলা 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 ক্রিকেট খেলা, একটা স্বপ্ন আছে আমার খুলনা চ্যাম্পিয়ন হবে। ঢাকার বাসীর পক্ষ থেকে সবাইকে সালাম, মেহেদী মিরাজের পক্ষ থেকে সবাইকে সালাম। খেলা 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 বিপিএল খেলা, খেলা 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 ক্রিকেট খেলা, একটা স্বপ্ন আছে আমার খুলনা চ্যাম্পিয়ন হবে। কুমিল্লা টিমটা অনেক মিস করবো, কারণ কুমিল্লা আমাদেরকে দুবার ফাইনালে হারাচ্ছে বরিশালে। কুমিল্লার আমরা একবার হারাইছি, দ্বিতীয়বার হারানোর জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু এবার ভাগ্যগুণে কুমিল্লা নাই। এবার কাপ ইনশাল্লাহ, এবার গত বছর আমরা লঞ্চ নিতে মানে এবার ইনশাল্লাহ মোরা লঞ্চে কাপ লইয়া দেশে যাবো। মগে বরিশালবাসী পুরো আশা লইয়া আছে যে এবার কাপ লইয়া মোরা লঞ্চে যাবো। এবং কুমিল্লার অনেক মিস করতে আছে, কারণ কুমিল্লা মগে দুবার ফাইনালে হারাইছে। 22 সালে একবার এক রানে হারাইছে ফাইনালে, 23 সালে আইয়া মোরা কাপ লইয়া গেছি। কিন্তু এইবার কুমিল্লা যদি থাকতো ইনশাল্লাহ এবার আমরা চ্যাম্পিয়ন হইতাম, কিন্তু কুমিল্লারা পুরো মিস করতে আছি। আমরা প্রতিশোধ নেওয়া জন্য কুমিল্লা নাই, এবার ভাগ্যগুণে, কিন্তু কুমিল্লা থাকলে ভালো হইতো। কুমিল্লার টিমের সাথে, পুরো কুমিল্লা টিমের সাথে, কারণ কুমিল্লা মগরে দুইবার হারাইছে ফাইনালে। কুমিল্লা প্রথম বরিশাল যখন ফাইনালে উঠছে ঢাকার সাথে হারলো, দ্বিতীয় ফাইনালে হারছে কুমিল্লার সাথে। কুমিল্লার আমরা দুইবার আমাদেরকে হারাইছে, তা আমরা তারা একবার হারাইছি, কিন্তু আরেকটা সুযোগ ছিল আমাদের, কিন্তু সেই সুযোগটা আর কুমিল্লা দিল না, তারা দেশ থেকে ভাইয়া গেল। মোটামুটি ভালোই চলে, রাজশাহী চলে, ঢাকা চলে, তিনোটাই চলে, বরিশালও চলে মোটামুটি। এটা তো মনে করেন আমার পরিস্থিতি আছে, আমরা এই সরকার যাওয়ার পর থেকে আমরা এই বেচা কিনা ধরছি মোটামুটি। আমি আগে বেচা কিনা করি নেই, তখন যারা পদ্ধতি মাল আনি তারা ওই একখানে পাড়ায় ওইরকম জানি। কারণ পদ্ধতি যারা কারখানার যারা আমাকে পাড়ায়, হ্যাঁ আল্লাহ যে যার সাপোর্ট করে, হয়তো আল্লাহ একটু খারাপ লাগে, আর যে যেতে হয়তো একটু ভালোই লাগে।